আজকের পর্বে থাকছে সাগরের মোলা মাছ রান্নার রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই মাছগুলা রান্না করতে বেশি তেল মশলার প্রয়োজন হয় না, সময়ও খুব কম লাগে রান্না করতে, কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে। অনুরোধ রইল ভিডিওটি না টেনে পুরোটাই দেখার চেষ্টা করবেন। আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে চুলায় একটা পাইপেন বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সয়াবিন তেল। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব আমি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে থাকতে হবে। দিয়ে দিলাম একটা টমেটো কুচি করে, দিয়ে আবারও নেড়ে ছেড়ে কিছুক্ষণ আমি তেলের মধ্যে টমেটো আর পেঁয়াজগুলো ভেজে নিব। এখন দিয়ে দিব লবণ। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে পেঁয়াজ টমেটোগুলো সফট হয়ে আসে। ঢাকা দিয়ে আমি 2 মিনিটের মতো রেখেছি। দেখেন পেঁয়াজ টমেটোগুলো সফট হয়ে আসছে। তো আবারও একটু নেড়ে ছেড়ে এখন আমি মশলাগুলো দিয়ে দিব। এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের একটা লাইকে অনেকের মাঝে ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে। আমি এখন দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচেরও কম হবে আদা বাটা দিয়েছি। এই মাছগুলো যেহেতু একদম নরম, আদা বাটাটা আমি সেজন্য বেশি দিই নাই। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। টোটাল 1 চা চামচ হবে আমি হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে দেব মরিচ গুঁড়ো 1 চা চামচ, উঁচু করে 1 চা চামচ মরিচ গুঁড়ো দিয়েছি। আমি একটু জাল জাল করে রান্না করব। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ জিরা গুঁড়ো, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ ধনিয়া গুঁড়ো দিয়ে আবার আমি একটু নেড়ে চেড়ে আমি মশলাগুলো হালকা মিডিয়াম আঁচে ভেজে নেব। আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে। দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি। এখন একটা ম্যাজিক মশলা দিয়ে দিলাম, ফ্রান্স স্বাদের মশলা দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভেজে নেব মশলাগুলা। নেড়ে ছেড়ে ভেজে নিলাম। এখন আমি মশলাগুলা কষানোর জন্য কিছু পানি দিয়ে দিলাম। ফুটান্ত গরম পানি দিয়ে আমি মশলাগুলা কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম আমি 5 মিনিটের জন্য। আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। এই যে এই মাছগুলা সাগরের মাছ, খুবই পরিষ্কার, পেটে কোনো ময়লা থাকে না। যেহেতু এই মাছগুলোর পেটে কোনো ময়লা থাকে না, সেজন্য ভালোভাবে এত পরিষ্কার করতে হয় না, শুধু ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিতে হয়। তো আমি এখন মাছগুলো দিয়ে একটু আলতো হাতে আমি নেড়ে চেড়ে দিব। এই একবারে নেড়ে চেড়ে দিব, পরে নাড়লে কিন্তু ভেঙে যাবে মাছগুলা। এই পর্যায়ে আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব, দিয়ে আমি রান্নাটা করে নিব। আপনারা চাইলে এই মাছগুলা দিয়ে লাল মরিচ বাটা দিয়েও রান্না করতে পারেন, ওই রকম কিন্তু বেশি মজার হয়। আমি ওই রকমই বেশিরভাগই করে থাকি। আমার মাছের চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না, ভেঙে যাবে। এই মাছগুলার নামটাই বলা হয় নাই আপনাদেরকে, আমরা বলি মলা মাছ, আসলে না, এই মাছগুলার নাম হচ্ছে সুন্দরী মাছ। তো এই তো আমার মাছের চচ্চড়িটা হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে আমি এখন নামিয়ে নিব। তো আমার সুন্দরী মাছের চচ্চড়ি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা যারা নতুন দেখছেন আমার ভিডিওটি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন। এই তো আমার রান্নাটা হয়ে গেছে। আজকে এ পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ছোট মাছের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।